This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। প্রবল বৃষ্টিতে হিমাচল জুড়ে বিপর্যয়। দেরাদুনে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, জলের তোড়ে ভেসে গেল ঘর, বাড়ি, হোটেল। নিখোঁজ 2। ছবি দেখাবো আপনাদের, পাশাপাশি কথা বলবো আমাদের সহকর্মী কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, একের পর এক জায়গা থেকে, হিমাচলের একের পর এক জায়গা থেকে খবর আসছিল মেঘভাঙা বৃষ্টির। এবার যে ছবি দেখতে পাচ্ছি দেরাদুনের ছবি, এটা কথা বলবো আমাদের সহকর্মী কমলেশের সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের ছবিটা দেখাচ্ছি। প্রবল বৃষ্টিতে হিমাচল জুড়ে বিপর্যয়। দেরাদুনে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, জলের তোড়ে ভেসে গেল ঘর, বাড়ি, হোটেল। নিখোঁজ 2। দেরাদুনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার কাজে নেমেছে এসডিআরএফ, এনডিআরএফ। ছবি দেখাচ্ছি আপনাদের। এবার দেরাদুনে মেঘভাঙা বৃষ্টি আর তাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি। জল নয়, এটা কাদা জলের স্রোত। ভেসে গেল ঘর, বাড়ি, হোটেল। নিখোঁজ 2। দেরাদুনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমাদের সহকর্মী কমলেশ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। কমলেশ, যে ছবি আমরা হিমাচলের অন্যান্য জায়গা থেকে দেখতে পাচ্ছিলাম মেঘভাঙা বৃষ্টির বিপর্যয়ের, সেই একই ছবির পুনরাবৃত্তি এবার দেরাদুনে। দেখো, উত্তরাখণ্ডে এবারে বর্ষা শুরু থেকেই একের পর এক বিপর্যয় হয়েছে, কারণ প্রবল বৃষ্টি এবং এই গত কদিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল। গতকাল রাত্রেবেলা অল্প সময় অনেক বেশি বৃষ্টি হয়েছে এবং কোনো কোনো জায়গায় 24 ঘন্টার মধ্যে 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি যখন পাহাড় বেয়ে নেমে আসছে, নদীগুলো ফুসছে, তমসা নদীর জল বিপদসীমার অনেকটাই উপর দিয়ে বইছে। বেশিরভাগ জায়গাতেই নদীর জল দুপাশে বিভিন্ন রাস্তার উপর দিয়ে কোথাও কোথাও বাড়িঘর ধরে মধ্যে দিয়ে যাচ্ছে। আর দেরাদুন হরিদ্বারের যে হাইওয়ে, সেই রাস্তা অনেক জায়গায় ভেঙে গিয়ে এমনভাবে জল পড়ছে যেন একটা জলপ্রপাত। এইরকম পরিস্থিতি। এখন আরো জল উপর থেকে, মানে পাহাড়ি অঞ্চল থেকে আরো এখনো বৃষ্টি চলছে এবং উপর থেকে জল নামছে। ফলে এই মুহূর্তে, মানে আজকে হয়তো সারাদিনে এই পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। এই পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে এনডিআরএফ নেমেছে এবং উত্তরাখণ্ডের যে এসডিআরএফ, মানে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারাও নেমেছে। পুষ্কর সিং ধামি, মুখ্যমন্ত্রী, তিনি পোস্ট করে জানিয়েছেন আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে, যাতে হতাহতের সংখ্যা না বেড়ে যায়। বেশ, ধন্যবাদ কমলেশ। এবার কেরলের দিকে নজর রাখতে হবে, তার কারণ মস্তিষ্কে অ্যামিবা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে কেরলে। অ্যামিবিক মেনিনজো এনসেফালাইটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার তিরুবনন্তপুরমে 17 বছরের এক কিশোর এই রোগে আক্রান্ত হয় বলে খবর মেলে। সব মিলিয়ে গত বছরে শুধুমাত্র কেরলেই আক্রান্তের সংখ্যা 70 ছুঁই। মৃত্যু হয় 18 জনের। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জল এবং নিকাশি ব্যবস্থা সম্পর্কে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে গবাদি পশুদের স্নান করানো হয় এমন জলাশয় ব্যবহারের ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কবার্তা। কুয়ো এবং সুইমিং পুলের জল যাতে নিয়মিত পরিশোধন করা হয়, সেদিকেও নজর রাখছে কেরল সরকার।